আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ। অনলাইন ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তো আমাদের হাতে ইউটিউব মার্কেটিং করার জন্য পিসি বা ল্যাপটপ নাই, কিন্তু আমাদের হাতে একটি মোবাইল আছে। তো আমাদের মোবাইলই যথেষ্ট ইউটিউব থেকে মার্কেটিং করার জন্য। এই টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে আপনার ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করবেন, ইউটিউব চ্যানেলের প্রোফাইল কিভাবে সাজাবেন, এ টু জেড আপনারা এই টিউটোরিয়ালে দেখতে পারবেন, যেন আপনারা ইউটিউব থেকে মার্কেটিং করতে পারেন। টিউটোরিয়ালটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখার চেষ্টা করব। তো আমাদের মোবাইলে যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি ওপেন করব। ব্রাউজারটি ওপেন করি। ব্রাউজারটি ওপেন করার পর এখানে একটি আপনারা ইউটিউবের অপশন দেখতে পাচ্ছেন, ইউটিউবের অপশনে ক্লিক করি। তো আমরা এই কর্নারে তিনটি ফুল স্টপের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের ক্যান্সেলের ওপরে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ডেস্কটপ। আমরা ডেস্কটপে ক্লিক করব। তো ডেস্কটপে ক্লিক করার পর আমাদের এই ব্রাউজারটি দেখুন ডেস্কটপের মতো হয়ে যাবে। এখন আমরা খুব সহজে এখান থেকে আমরা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য এখানে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন, এই সাইন ইন অপশনে ক্লিক করব। ইউটিউবে আপনার চ্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো এর আগে টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা অবশ্যই আমার আগে টিউটোরিয়ালটি দেখবেন। তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি বসাবো। ইমেল অ্যাড্রেসটি বসার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড এখানে বসাবো। পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিয়ে সাইন ইন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেলটি লগ ইন করার ফলে এখানে আপনারা এই লগ ইন অপশনটি পাচ্ছেন না। এখানে আপনারা এখন একটি প্রোফাইল আইকন দেখতে পাবেন। তো আমরা প্রোফাইল আইকনে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন যে ক্রিয়েটর স্টুডিও। তো ক্রিয়েটর স্টুডিওতে আমরা ক্লিক করি। এখন আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ চ্যানেল। আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। আমরা ইমেল অ্যাড্রেসটি যে নাম দিয়ে খুলছিলাম, ফার্স্ট নেম সেকেন্ড নেম, তো এই নেমগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখানে আমার ফার্স্ট নেমটি চেঞ্জ করে দিই। তো আমি লিখলাম অল ইন অন। তো অল ইন অন লেখার পর এখানে আপনারা ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছেন, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। এখন আমাদের ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের এই চ্যানেলটি ভেরিফাই করতে হবে। এই চ্যানেলটি ভেরিফাই করার জন্য আমরা এখানে একটি চ্যানেল অপশন দেখতে পাচ্ছি, চ্যানেল অপশনে ক্লিক করব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অল ইন অনের নিচে ভেরিফাই লেখা আছে। আমাদের অ্যাকাউন্টটি তারা ভেরিফাই করতে বলতেছে, আমরা এখানে ভেরিফাই করব। তো ভেরিফাই অপশনে ক্লিক করি। এখানে একটি ফোন নাম্বার দিয়ে আমাদের চ্যানেলটি ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বারে আমাদের 6 ডিজিটের একটি কোড যাবে। তো কোডটি আমরা এখানে কিসের মাধ্যমে নিব, কলের মাধ্যমে নিব না টেক্সটের মাধ্যমে নিব, সেই অপশনটি আমরা এখানে সিলেক্ট করব। টেক্সট অপশনটি সিলেক্ট করার পর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি বসাবেন। আমি আমার ফোন নাম্বারটি বসালাম। এখন ফোন নাম্বারটি বসানোর পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। এখন কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের ফোনে একটি 6 ডিজিটের কোড যাবে। কোডটি এখানে বসাতে হবে। তো অলরেডি আমার মোবাইলে একটি কোড চলে আসছে, তো আমি কোডটি বসাই। তো কোডটি বসানোর পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। এখন আপনারা নিচের অপশনে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখুন আমার এখানে ভেরিফাই ছিল, এখন আর ওই অপশনটি নাই, ভেরিফাইড হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড সম্পূর্ণ হয়েছে। এখন আমরা আপলোড ডিফল্টে ক্লিক করব। আপলোড ডিফল্টে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি একটি অপশন দেখতে পাচ্ছেন, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি পাবলিক করা আছে, এটি আমরা আনলিস্ট করে রাখবো। তো এটি সিলেক্ট করে আমরা এখানে ওকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনাদের ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে কমেডি, যদি আপনারা ফানি নিয়ে কাজ করেন কমেডি লিখবেন, যদি আপনারা টিউটোরিয়াল নিয়ে কাজ করেন এডুকেশন লিখবেন। আপনারা আপনাদের মতো এখানে সিলেক্ট করে বসাবেন। সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন লিসন, এখানে সিলেক্ট করা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লিসন এবং ক্রিয়েটিভ কমন। তো আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লিসনটি সিলেক্ট করে রাখবো।
এখানে আপনারা টাইটেল একটি অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনাদের ভিডিওর সব টাইটেলগুলো এক হয় তাহলে এখানে আপনারা টাইটেলটি সিলেক্ট করে রেখে দিবেন। তারপরে অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। আপনার ভিডিওর যদি ডিসক্রিপশন সব এক হয় তাহলে আপনার ভিডিওর ডিসক্রিপশনটি এখানে লিখে রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন ট্যাগ। আপনার ভিডিওর সব ট্যাগ যদি একই হয় তাহলে ট্যাগগুলো এখানে বসিয়ে রাখবেন। সবচেয়ে ভালো হবে আপনারা যখন কোনো ভিডিও বানাবেন সেই ভিডিওটির আলাদা আলাদা টাইটেল, আলাদা আলাদা ডিসক্রিপশন, আলাদা আলাদা ট্যাগ বসাবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা ইংলিশ করে রাখবেন। তো আমি ইংলিশ করে রাখছি। তো এখন আমরা এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পর এখানে একটি সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটি সেভ হয়ে গেছে। তো আপলোড ডিফল্টের কাজ গেল। এবার আমরা তারপরের অপশনটি ক্লিক করব। এই অপশনে আমাদের কোনো কাজ করতে হবে না। তো আমরা যাব ব্রাউজিংয়ে। ব্রাউজিং অপশনে দেখতে পাচ্ছেন যে এড এ ওয়াটারমার্ক। আমরা যখন ইউটিউবে কারো ভিডিও দেখি তখন তার ভিডিওর এক কর্নারে আপনারা দেখতে পাবেন একটি সাবস্ক্রাইব বাটন। ওই সাবস্ক্রাইব বাটনটি কি বলে ওয়াটারমার্ক। বাটনে আমাদের মাউসের আইকনটি ধরে রাখবো, তখন তার চ্যানেলের নামটি দেখাবে। ওখানে কেউ ক্লিক করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আমরা এই ওয়াটারমার্কটি এখানে বসাবো। এই ওয়াটারমার্কটি এখানে বসানোর জন্য সর্বপ্রথমে আমাদের একটি সাবস্ক্রাইব বাটন লাগবে। তো সাবস্ক্রাইব বাটন আমরা একটি নামিয়ে নিব। তো নামানোর জন্য আমরা একটি ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করার পর এখানে আমরা লিখব ইউটিউব সাবস্ক্রাইব বাটন লেখার পর আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে আপনারা একটি ইমেজ অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা ইমেজ অপশনে ক্লিক করব। এখানে আপনারা অনেকগুলো ইমেজ দেখতে পাবেন। আপনাদের যেটি পছন্দ সেই ইমেজটি আপনারা এখান থেকে নামিয়ে নেবেন। ইমেজটি অবশ্যই পিএনজি ফাইল হতে হবে। পিএনজি ফাইল যদি না হয় তাহলে আমাদের সেই ইমেজটি সাপোর্ট করবে না। তো আমি একটি ইমেজ নামিয়ে নিই। তো এই ইমেজটি আমি নামিয়ে নেব। এখানে যে ইমেজটি আপনার সবচেয়ে ভালো লাগে সেই ইমেজটি নামিয়ে নেবেন। নামার পর আপনারা আবার ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর এখানে এড এ ওয়াটারমার্কে ক্লিক করবেন। ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে ফাইল একটি অপশন দেখতে পাচ্ছেন, ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ওই ইমেজটিতে সিলেক্ট করবেন। এখন আপনারা এখানে সেভ অপশনে সেভ দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটি লোডিং হচ্ছে। লোড শেষ হলে আবার এখানে আপনারা সেভ দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইব বাটনটি এখানে এড হয়ে গেছে। এখানে আপনারা কিছু অপশন দেখতে পাবেন। এই তীর চিহ্নতে ক্লিক করেন। তো তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন। এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এন্ড অফ ভিডিও। আপনার শেষের দিকে 5 সেকেন্ড এই সাবস্ক্রাইব বাটনটি থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন কাস্টম স্টার্ট টাইম। আপনার ভিডিও শুরুতে 5 সেকেন্ড এই বাটনটি থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটি এন্ট্রি ভিডিও। তো এই অপশনে যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওতে এই সাবস্ক্রাইব বাটনটি থাকবে। তো আমরা এন্ট্রি ভিডিওতে ক্লিক করে ওকে দিব। আমরা চাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটাতে এই বাটনটি থাকবে। তো আমরা এখন আপডেটে ক্লিক করব। এখন আমাদের ব্রাউজিংয়ের কাজ শেষ হলো। এখন যাব আমরা অ্যাডভান্স সেটিংয়ে। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমরা বাংলাদেশ রাখবো না, কারণ বাংলাদেশে মনিটাইজেশন অপশন সাপোর্ট করে না। আপনাদের দেখাইলে হয়তো বুঝবেন। আপনারা আবার চ্যানেলে যাবেন, চ্যানেলে ক্লিক করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনটি এখানে বন্ধ করা আছে, কারণ বাংলাদেশে মনিটাইজেশন সাপোর্ট করে না। আমরা আবার অ্যাডভান্স সেটিংয়ে যাব। যাওয়ার পর এখানে আপনারা একটি তীর চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সব সময় চেষ্টা করব আমাদের পার্শ্ববর্তী এলাকার যে দেশগুলো আছে সেই দেশগুলো সিলেক্ট করে রাখব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে সিলেক্ট করে ওকে। এখানে আপনারা চ্যানেল কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের চ্যানেল কিওয়ার্ডগুলো বসাতে পারেন। এটি সার্চিংয়ের ক্ষেত্রে খুব উপকার হয়। তো আমরা কিছু চ্যানেল কিওয়ার্ড বসাবো এখানে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখানে সেভ অপশনে সেভ করে দেব। তো আমাদের এটি সেভ হয়ে গেছে। তো অ্যাডভান্স সেটিংয়ের কাজ গেল। তো এখন আমরা আমাদের প্রোফাইলটি সাজাবো। প্রোফাইলটি সাজানোর জন্য
আমাদের ওপরের এক কর্নারে দেখতে পাচ্ছেন 3টি দাগ, ওই 3টি দাগে ওখানে ক্লিক করব। তো 3টি দাগে ক্লিক করার পর আপনারা এখানে মাই চ্যানেল দেখতে পাচ্ছেন, মাই চ্যানেল অপশনে ক্লিক করবেন। তো এই পেজে আসার পর আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সেটিং গিয়ার বক্সে একটি অপশন আছে। আপনারা সেটিং গিয়ার বক্সে ক্লিক করবেন। এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, কাস্টমাইজ দ্য লেআউট অফ আওয়ার চ্যানেল। এটি আমাদের বন্ধ আছে, এই অপশনটি আমরা চালু করে দেব। এটি চালু করার পর এখানে আমরা সেভ দেব। এখন এই কাস্টমাইজ অপশনটি চালু করার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন অ্যাড হয়েছে। তো আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে আবার একটি দেখতে পাচ্ছেন যে শো ডিসকাস ট্যাব, এই অপশনটি বন্ধ করা আছে, এই অপশনটি আমরা চালু করে দেব। চালু করার পর সেভ দেব। তো ডিসকাস অপশনটি চালু করার পর আমাদের এখানে দেখুন ডিসকাস অপশনটি একটি অ্যাড হয়েছে। এখন আমরা দেখব আমাদের প্রোফাইলটি কিভাবে সাজাতে হয়। প্রোফাইলটি সাজানোর জন্য আমাদের প্রোফাইলের এক কর্নারে আপনারা পেন্সিল গিয়ার বক্সের একটি আইকন দেখতে পাচ্ছেন, পেন্সিল গিয়ার বক্সের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে অটোমেটিক একটি আপলোড অপশন চলে আসবে। তো আমরা আপলোডে ক্লিক করব। আপলোড করার পর আমাদের যে এখানে আমাদের ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা ভিডিওটি সিলেক্ট করি। তো ভিডিওটি সিলেক্ট করার পর এখানে ডান, আমাদের ভিডিওটি এখন আপলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে ডানে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে পিকচারটি সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন ব্যাকে আসব। ব্যাকে আসে পেজটি রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরও যদি আপনাদের প্রোফাইলটি এখানে অ্যাড না হয় তাহলে কোনো চিন্তার বিষয় না, কারণ 24 ঘন্টার মধ্যে এখানে আমাদের প্রোফাইলটি অ্যাড হয়ে যাবে অটোমেটিক। এখন আমরা ব্যানারটি অ্যাড করার জন্য অ্যাড ব্যানার আর্টে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটি এখানে সিলেক্ট করতে বলতেছে, যে ফটোটি আপনারা ব্যানারে অ্যাড করবেন। ব্যানারের সাইজটি এখানে তারা উল্লেখ করে দিয়েছে। ব্যানারের সাইজটি অবশ্যই 2560 ইন্টু 1440 হতে হবে। এই সাইজে না হলে ব্যানারটি এখানে সেভ হবে না। আপনারা গ্যালারি থেকে তাদের অনেকগুলো ব্যানার দেখতে পাবেন, গ্যালারিতে ক্লিক করি। তো এখানে তাদের অনেকগুলো ব্যানারের ইমেজ আছে, আমরা এই ইমেজগুলো থেকে একটি সিলেক্ট করব। আপনাদের ব্যানার যদি তৈরি করা থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ব্যানারটি এখানে সিলেক্ট করে অ্যাড করবেন। তো এখন দেখুন আমার এই ব্যানারটি এখানে সেভ হয়ে গেছে। আপনারা এখন ডিসকাশন অপশনে ক্লিক করুন। তো ডিসকাশন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটি যেটি অ্যাড করছিলাম তার পাশে আসতেছে। এই অপশনে আসে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে কমেন্ট করে ডিসকাশন করতে পারেন। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। এরপরে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনার চ্যানেলে একটি গুগল অ্যাডসেন্স সেট করবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।